বন্ধুরা আজকে আলোচনা করব আসাম রাইফেল থেকে 2022 সালে চাকরির নতুন নোটিফিকেশন যে এসেছে সেই নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এখানে শূন্যপদ আপনাদের প্রায় 1350-এর উপর রয়েছে। তো ডিটেলসে আমি আলোচনা করিনি, যারা আবেদন এখনও করেননি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অনেক দিন আগেই। তো আপনাদেরকে ডিটেলসে জানিয়ে রেখে এখানে দেখুন অনলাইন আবেদন আপনাদের 6 জুন 2022 থেকে শুরু হয়েছিল। লাস্ট ডেট 20 জুলাই 2022 সালে রাখা হয়েছে। বন্ধুরা 6 জুন 2022 সালে যখন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল তখন ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। যারা এখন পর্যন্ত আবেদন করেননি তাদেরকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানাচ্ছি। লাস্ট ডেটও খুব নজদিক চলে এসেছে, এই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। 20 জুলাই 2022 সালে লাস্ট ডেট রাখা হয়েছে। তো এখানে একদম ডিটেলসে আপনাদেরকে কিন্তু আলোচনা করে নিব আজকের ভিডিওটা। যারা আবেদন করেননি আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আসাম রাইফেলের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এর জন্য আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে, কোনো ধরনের অফলাইন আবেদন কিন্তু এখানে নেওয়া হবে না। যারা আবেদন করা প্রার্থী রয়েছেন অনলাইন আবেদন করে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এর জন্য অনলাইন আবেদন করে নেবেন। রেলি সংক্রান্ত আপনাদেরকে বলা হয়েছে 1 সেপ্টেম্বর 2022 থেকে আপনাদের রেলি যে ফিজিক্যাল রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এখানে যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে এখানে আপনাদেরকে বলা হয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে এখানে লোকগুলি নিয়োগ করতে যাচ্ছে। কোথায় লোকগুলি নিয়োগ করবে, ফিজিক্যাল সেন্টার কোথায় থাকবে, সবগুলি আলোচনা করব। হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আসাম রাইফেলের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছিলাম, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লিকেশন ফি এখানে গ্রুপ বি পোস্টে যারা আবেদন করবেন আপনারা 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা গ্রুপ সি পোস্ট আবেদন করবেন আপনারা 100 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু আসাম রাইফেলকে দিতে হবে। এখানে দেখুন সেন্টার রাখা হয়েছে, আপনাদের যে ফিজিক্যাল হবে সেই ফিজিক্যাল কোথায় হবে। ফিজিক্যাল আপনাদের এখানে দেখুন অ্যাভেলেবেল সেন্টার যে রাখা হয়েছে দিপু আসামের মধ্যে, তারপর আরেকটা সেন্টার আপনাদের আসামে রাখা হয়েছে সুকুবি নাগাল্যান্ডে রাখা হয়েছে, দিমাপুর নাগাল্যান্ড, শিলচর, মাসুমপুর, তারপর হাফলং আসাম, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের ফিজিক্যালগুলি করানো হবে। রিটেন ফিজিক্যাল যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সবগুলি কিন্তু এই সেন্টারটির মধ্যে আপনাদের করানো হবে। ফিজিক্যাল সম্পর্কে আপনাদের এখানে তুলে ধরা হয়েছে, তো সবগুলি আমি ডিটেলস এখানে আলোচনা করে নিচ্ছি। যারা আবেদন করা প্রার্থী রয়েছেন আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। দেখুন এখানে ট্রেডম্যান পদের যে এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 23 বছর। যারা হাওলদার ক্লার্কে আবেদন করবেন আপনারা 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ট্রেডম্যানের এজটা যে কাউন্ট করা হবে এখানে রাখা হয়েছে 1 আগস্ট 2022 হিসাবে কিন্তু কেসটা কাউন্ট করা হবে। যাদের জন্মটা এখানে 1 আগস্ট 1999 থেকে 1 আগস্ট 2004-এর মধ্যে রয়েছে তারা কিন্তু ট্রেডম্যানের জন্য এলিজিবল রয়েছেন। যারা SC ST OBC থেকে বিলং করেন আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবেন। বাকিগুলি আমি সব ডিটেলস আলোচনা করে নিচ্ছি। এখানে ফিজিক্যালের হাইট সম্পর্কে বলা হয়েছে, তো এগুলি নিজেরা দেখে নেবেন। এখানে দেখুন আবারও হাইট সম্পর্কে দেওয়া হয়েছে, ফিজিক্যালে কী কী করানো হবে সবগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। নিচে আপনাদের ভ্যাকেন্সি টেবিল দেওয়া হয়েছে, এখানে দেখুন ভ্যাকেন্সি টেবিল দেওয়া হয়েছে। ফিজিক্যাল সম্পর্কে কী কী হবে এখানেও দেওয়া হয়েছে। যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তারা 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন আপনারা যে রান করতে হবে 1.6 কিমি 8.5 মিনিটে। এখানে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়া থেকে। এখানে দেখুন ভ্যাকেন্সি আপনাদের স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। অল ওভার ইন্ডিয়ার মধ্যে সবগুলি স্টেটের কিন্তু ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। তো যারা যেই স্টেট থেকে আবেদন করতে চান আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের স্টেটে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে এগুলি দেখবেন। দেখার পর আপনাদের যেই ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে কিনা অ্যাভেলেবেল তখন আপনারা দেখেই কিন্তু এখানে আবেদন করে নেবেন। বন্ধুরা এখানে নোটিফিকেশনের সবগুলি কিন্তু তুলে ধরা হয়েছে। তো শূন্যপদ আপনাদেরকে আমি বলেছি প্রায় 1350-এর উপর কিন্তু শূন্যপদ এখানে রয়েছে অল ওভার ইন্ডিয়ার মেল ফিমেল সকলের জন্য। বন্ধুরা যারা ক্লার্কে আবেদন করবেন তাদেরকে কিন্তু আমি বলেছি আপনাদের এজ কিন্তু 18 থেকে 25 বছর হতে হবে। তবে যারা ট্রেডম্যানে আবেদন করবেন আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু 10 পাস চেয়েছে। অনেকগুলি পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র 10 পাস হলে আবেদন করতে পারবেন, কোনো ধরনের কোয়ালিফিকেশন এক্সট্রা লাগবে না। অনেকগুলি পোস্ট এখানে রাখা হয়েছে যেখানে আপনার 10 পাসের সাথে ITI কিন্তু হতে হবে। যারা হাওলদার ক্লার্কে আবেদন করবেন আপনারা কিন্তু 12 পাস হতে হবে, সাথে আপনাদের কম্পিউটার কিন্তু টাইপিং করতে হবে শুধুমাত্র হাওলদার পোস্টের জন্য। তো বন্ধুরা এগুলি ছিল একদম আসাম রাইফেল সম্পর্কে পুরো ডিটেলস ভিডিও, সেগুলি আমি আলোচনা করে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে আপনাদের যেই
ট্রেড রয়েছে, কোন ট্রেডের জন্য কি কি কোয়ালিফিকেশন রাখা হয়েছে এগুলি ডিটেলসে এখানে তুলে ধরা হয়েছে। তো এগুলি নিয়ে আমি আর আলোচনা করছি না, আপনাদেরকে বলে দিয়েছি শর্টে, কিন্তু এগুলি নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেকটা কিন্তু লম্বা হয়ে যাবে। এখানে দেখুন অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন ওয়াশারম্যান, এখানে আবেদন করলে শুধুমাত্র 10 পাস হলে সারবে, সাথে কিন্তু কোন ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না, এজ লিমিট 18 থেকে 23, এইভাবে কিন্তু আপনাদের সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ, জয় ভারত।